কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। একটা মানুষ 950 বছর আল্লাহর কথা বলছে। 950 বছর পরেও আল্লাহ তাআলা উনাকে যখন বলছে নূহ আর বলতে হবে না, যে কয়জন ঈমান আনছে বাকিদেরকে আমি আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করে দেব, তুমি একটা নৌকা বানিয়ে উঠে পড়ো। এই সূরা হুদ আছে। যেদিন নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়ে সারছেন, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার অনুসারী আজকে নৌকা ছেড়ে দিবে। পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নুর কোরআনে আছে। চুলা ফাইটা পানি বের হওয়া শুরু হচ্ছে। নূহ আলাইহিস সালাম বুঝছে ওনার কওম আর বাঁচবে না, এই মানুষগুলো এখন আল্লাহর নাফরমানির কারণে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, মুসলমানের বাপ, আপনাদেরকে বলি, এই কোরআনে আল্লাহ বলছে 950 বছর পরে আজকে যখন ছেড়ে মানুষগুলোকে ধ্বংস করে দিবে, আল্লাহ বলছে ঠিক ওই সময়ও নৌকা ছাড়ার পূর্ব মুহূর্তেও তুফানের পানি আযাব চলে আসছে। তখনও কোরআনে আছে ওনার শেষবারের মতো ওনার ছেলে কেনান, কাফের ছেলেটাকে বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ আমার প্রিয় সন্তান, আব্বা তুই ঈমানদারদের সঙ্গী হ, বেঈমানের সঙ্গী হইও না, যাইও না, থাইকো না ওই বেঈমানদের সাথে, থাইকো না। 950 বছর পরেও বাপ শেষবারের মতো ছেলেকে বলছে আব্বা আর কোনোদিন আমি এই পৃথিবীতে কালেমার দাওয়াত দেব না, আর কোনোদিন বলবো না, আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ, কিন্তু শেষবারের মতো তোমাকে বললাম। ছেলেটা বলছে আমি পাহাড়ে আশ্রয় নেব, তোমার খোদার পানির থেকে আমি বেঁচে যাব। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নূহ আলাইহিস সালাম বলছে না, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। আব্বা শুনো, আল্লাহর দয়া ছাড়া আজকে আল্লাহর হাত থেকে পারবে না।